أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها، فلما تغشاها حملت حملا خفيفا فمرت به، فلما أثقلت دعوا الله ربهما لئن آتينا صالحا لنكونن من الشاكرين. فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما، فتعالى الله عما يشركون. أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون، ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون. وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم، سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون. إن الذين تدعون من دون الله عباد أمثالكم، فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين. ألهم أرجل يمشون بها أم لهم أيد يبسطونها يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها. قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون. إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين. والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون. وإن تدعوهم إلى الهدى لا يسمعون، وتراهم ينظرون إليك وهم لا يبصرون. صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني
علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে প্রতি সপ্তাহে ন্যায় কোরআন কারীমের তাফসীর করা এবং শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। আমলের নিয়তে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সূরা আরাফের 89 নম্বর আয়াত থেকে 98 নম্বর আয়াত 10টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াতের ভেদ রহস্য বিধিবিধান নিজে বোঝা আপনাদেরকে বোঝার তৌফিক দান করে বলেন আমিন। এই আয়াতগুলোর সাথে আগের আয়াতের একটা সামঞ্জস্যতা আছে। আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন কোন মানুষের ক্ষতি পৌঁছানো উপকার গ্রহণ করার মালিক আমি নবী নই। কিছু কিছু গুণ এটা আল্লাহ খাস, এটা নবী রাসূলকে আল্লাহ দেন। উপকার দান করা, ক্ষতি থেকে বাঁচানো ক্ষমতা একমাত্র কার হাতে? এটা নবী রাসূলকে দেন। গায়েবের খবর, অদৃশ্যের খবর, আগাম খবর এটা একমাত্র আল্লাহ হাতে। কোন গাউস কুতুব ওলি আল্লাহ নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন। মানুষ এগুলোর মধ্যে শিরিক করে ফেলে, আল্লাহর সাথে নবী রাসূলদের ওলি আল্লাহদের মিলাই নেয়। মনে করে আমার আল্লাহ যেন গায়েব জানে, আমার পীর সাহেব আমার গায়েব জানে। নাউযুবিল্লাহ। নবী গায়েব জানে বলে নবী কে জন্য আল্লাহ নিজেই বলেছেন আপনি বলে দেন যে আমি যদি গায়েবের খবর সব জানতাম তাহলে যেটা আমার জন্য উপকারী এটা আমি সবগুলো গ্রহণ করতাম, একটাও আমার হাত ছাড়াতাম না। আর যত জিনিসগুলো আমার ক্ষতিকর একটাও আমার ক্ষতি পৌঁছাইতে পারতাম না, আমি সব থেকে আগেই জানতাম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে দেখলে দেখা যায় হুদায়বিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে মদিনা থেকে 450 মাইল দূর পায়ে হেঁটে সাহাবাদের নিয়ে, অনেক সাহাবাদেরকে নিয়ে, পশু কুরবানির পশু নিয়ে, মাছ মারা নিয়ে মক্কার কাছাকাছি হুদায়বিয়া নামক জায়গায় পৌঁছাইছে। কাফেররা ঢুকতে দেয়নি, উমরা করতে দেয়নি। রাসূল ওইখানেই পশু ইহরাম খুলে মাথা মুন্ডিয়ে পশু জবাইতে ওইখান থেকে ফিরে আসতে হয়েছে। আল্লাহ রাসূল যদি গায়েবের খবর জানতেন কি দরকার ছিল কষ্ট করে বলতে যাওয়া? ঠিক কিনা? এই প্রসঙ্গের সাথে সামনের আয়াতগুলোর সম্বন্ধ যে মানুষ শিরিক করে ফেলে আল্লাহর সাথে, এই সংক্রান্ত কথা আল্লাহ তাআলা আরো বোঝানোর জন্য বিস্তারিত বলতেছেন। নবীকে তো বলছেন নবী আপনি বলে দেন যে আমি উপকার দান করা এবং ক্ষতি থেকে বাঁচানোর মালিক আমি নবী নই, এটার পুরো মালিকত্ব আল্লাহ। এগুলো আমার দায়িত্ব শুধু তোমাদেরকে ভীত প্রদর্শন করা, সুসংবাদ দেওয়া। ইমানদারদেরকে আমি সুসংবাদ দিব, এটা গ্রহণ করবে, আর ভয় থেকে তারা বেঁচে থাকবে। এখন আল্লাহ তাআলা এটা বলতেছেন, হ্যাঁ নবী আপনি বলে দেন হুয়াল্লাযী আল্লাহ তো ওই সত্তা খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা একজন নফস থেকে, এক ব্যক্তি থেকে তোমাদের পুরো মানব জাতিকে বানিয়েছেন। এক মানুষ থেকে সারা দুনিয়ার যত মানুষ সবাইকে একজন থেকে বানিয়েছে। এবং ওই মানুষটা থেকে আল্লাহ বানিয়েছেন তার জন্য একটা স্ত্রী, তার জন্য একটা স্ত্রী বানিয়েছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন বানিয়েছেন? লিয়াসকুনা ইলাইহা যাতে করে ওই মানুষটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি থেকে সুকুন ও শান্তি তৃপ্তি পায়। ইয়াসকুন সুকুন মানে হলো পরিতৃপ্ত। মানুষের লাইফে
বিবিকে আল্লাহ তাআলা নারীদেরকে যে বানাইছেন এই আয়াতগুলো তার উদ্দেশ্য। এই আয়াতের উদ্দেশ্য যদি আমাদের মা বোনের জাতি মেয়ে জাতিরা না জানে আর এটার সফলতা না করে কখনোই শান্তির মুখ দেখবে না। একজন মহিলা পোশাক বড় শিক্ষিত হইল, দেশের সবচেয়ে বড় শিক্ষিত বিসিএস ক্যাডার, সে যদি তাকে আমরা কেন বানাইছেন এইটা সে না বোঝে তাহলে কখনোই তার পরিবার দেখবেন যে উচ্চ শিক্ষিত হওয়ার পর শান্তি নাই তার করে। একজন মহিলার কোটি কোটি টাকার সম্পদ থাকলেও সে যদি না জানে যে আল্লাহ আমাদের কি লেগে বানাইছে তাহলে ওই পরিবারে শান্তি আসবে। আল্লাহ তাআলা খুলে খুলে বলে দিয়েছেন লিয়াসকুনা ইলাইহা, আদমের জন্য হাওয়াকে আমি বানিয়েছি, মানে পুরো পৃথিবীর পুরুষ জাতির জন্য আমি নারীকে বানিয়েছি, যেখানে পুরুষরা পায় সুকুন, পরিতৃপ্ত, পরিশান্ত, পরিতৃপ্ত হবে, এই জন্য আমি নারীকে বানিয়েছি। এই জন্য পুরুষ সারাদিন কষ্ট করার পর, মাথা ঘাম পায়ে ফেলানোর পর, হাড় পরিশ্রম করার পর তার বিবির কাছে যে যদি সে তৃপ্তি পায় তার সারাদিনের ক্লান্ত 1 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, ঠিক কিনা? আর যদি ঘরে যাই দেয় ঝগড়াইতে, চিল্লা চিল্লি, রাগারাগি, বরং বাইরে তার শান্তি লাগে ঘরের ঢোকার থেকে, তবে ওই পুরুষটা ওই নারীটা আল্লাহর উদ্দেশ্য বুঝেই। এই জন্য আমাদের মা বোনদের বোঝা উচিত যে তার স্বামীকে সবসময় পরিতৃপ্ত দিবে, সুকুন দিবে। কিভাবে? এর মডেল কি? হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর বুকে সবচেয়ে বড় মডেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাই নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিম্মাদারি যেদিন থেকে পেয়েছেন ওই দিন থেকে উনি দুনিয়ার কোনো কাজ করছেন কোনো হাদিস নেই। ওনার বিবি একবারের জন্য বলছে কামাই করো না, বেকার ঘরে বসে থাকো। আর আমাদের সমাজের নারীরা যদি খালি জামাই যদি কাজ না করে তাহলে তো শেষ। আর যদি একটা চাকরি করে তবে ওমাকে দুটো চাকরি করে, আপনি একটা চাকরিতে কি হলো ঘোরার দিন, ঠিক কিনা? সুকুনত আছে। দুটো চাকরি করলে আরো ব্যবসা করে, আরো বাইরে চাকরি করে, আরো কত কিছু করে, আপনি কি এলেন ঘোরার দিন করেন? সুকুনত শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, ওনার ঘরে প্রায় 7 জন মতান্তরে 8 জন বাচ্চা আল্লাহ রাসূল আল্লাহ দান করেছেন। সমস্ত বাচ্চাদের খোঁজ দেখাশোনা সব আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এমনকি স্বামী গারে সুরে হিকারে হিরায় জাবালে নূর এই পাহাড়ে ধ্যান করলো 40 দিন। এই 40 দিন খাবারও বলতে দিয়েছে, বলে না কামাই নেই রোজগার নেই, আমি লাইন দিয়ে পাহাড়ে উঠে চেষ্টা। আজকে যদি আমাদের বিবিদেরকে একটু বলা হয় তখন যে আর খাইয়ে কাজ করি, মসজিদে যে অতি বসে থাকবে আমি খাবার পাকাই নিয়ে দিয়ে আসি, সবচেয়ে বাধাই স্বামী আমি হয়ে যাবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন লিয়াসকুরা ইলাইহা, আমি নারী জাতিকে বানিয়েছি পুরুষদের সুকুন অর্জন করার জন্য, পরিতৃপ্ত হওয়ার জন্য, রিফ্রেশ হওয়ার জন্য। সেজন্য ঘরে আসলে তার বিবির চেহারার দিকে তাকাইলে তার সারা জীবনের ক্লান্ত দূর হয়ে যায়। এইটার জন্য আমি মহিলাকে বানিয়েছি। এই উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত কোন মেয়ে বা নারী মহিলার দ্বারা হবে না, পৃথিবীর কেউ তাকে শান্তি তার সে গ্যারান্টিতে বলতে পারে তার পরিবারের শান্তি নাই। যদিও বলতে বলতে তার ভালো আছে, বিপদে দ্রোহতে চায় শান্তি নাই। আল্লাহ প্রথম মানুষ বানিয়েছি, এই মানুষের জন্য আমি একজন স্ত্রী বানিয়েছি। কেন? লামে ইল্লুক, কারণ দর্শনের জন্য লাম আসে। লাম লিয়াসকুনা ইলাইহা, কারণ হলো ওই স্ত্রীটা ওই পুরুষকে সুকুন দিবে, শান্তি পরিতৃপ্ততা দিবে। আল্লাহ তাআলা যখন হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, এই নারী এই বিবির সাথে যখন তিনি সহবাস সম্পাদন করলেন, মিলন করলেন,
হামালাত হামালান খাফীফা। আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামের পেটের মধ্যে একজন ছোট্ট হামল, ছোট্ট বাহন দিল। কারণ যখন মিলন হয়, বাচ্চা কনসেপ্ট হয়, তখন কি এটা হালকা না, হামালান খাফীফা, অল্প ভারী একটা বোঝা তাকে বহন করে গেল। নারী যখন কনসেপ্ট হয়ে এই অল্প হালকা নিয়ে হাওয়া আলাইহিস সালাম ঘোরাফেরা করে, চলাফেরা করে, কোনো কষ্ট অনুভব করে না। ফালাম্মা আসফালাত, যখনই হাওয়া আলাইহিস সালামের এই বাচ্চার গর্ভের ধারণটা বাড়তে থাকলো, সময় 9 মাস 10 মাস হয়ে গেল, ওজন ভারী হয়ে গেছে না, হয়ে গেছে কিনা? হাওয়াটা যখন ভারী হয়ে গেছে, আল্লাহ ফালাম্মা আসফালাত, যখন হাওয়া আলাইহিস সালাম ভারী বোঝা বহন করলেন, আমলে যখন ভারী বোঝা বহন করলেন, আদম এবং হাওয়া দুইজনে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদেরকে লাইন আতাইনা সালিহা, আমাদেরকে যদি সন্তান দেনি, নেককার সালেহ সন্তান দান করো। তাহলে সন্তান পেটে আসতে মামলাতি করা, স্বামী স্ত্রী উভয়ে দোয়া করা আল্লাহর কাছে। আদম এবং হাওয়া দুইজনেই দোয়া করলেন, লাইন আতাইনা, যদি আমাদেরকে দান করেন সালিহান, পরিপূর্ণ একটা সন্তান দান করেন, সুস্বাস্থ্যবান, বুঝবান, সালেহ মানে পরিপূর্ণ, সুস্থ, সবল, জ্ঞানী সন্তান আমাদেরকে দান করেন, নেক্সট সালেহ, লানাকুনান্না মিনাশ শাকিরিন, যাতে করে আমরা আপনার কৃতজ্ঞ জ্ঞাপন করতে পারি, আমরা শুকর আদায় করতে পারি, আমাদেরকে সন্তান দান করেন। আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে সন্তান দান করার ব্যাপারে বললেন। এখন আল্লাহ তাআলা যখন ফালাম্মা আতাহুমা সালিহা, আল্লাহ তাআলা একটা সুসন্তান, পরিপক্ক, নেক, সুস্থ সন্তান দান করলেন, জাআলা লাহু শুরাকা, উভয়ে মিলে আল্লাহর সাথে শরীক করে নিয়েছে। জাআলা লাহু, তারা এই সন্তানের মাধ্যমে, সন্তানের দ্বারা শুরাকা, বহু শিরিক করে ফেললো, ফিমা আতাহুমা, যে সন্তান তাদের দুজনকে দিয়েছিল, এই সন্তানের ব্যাপারে তারা শিরিক করে ফেলল। ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, অথচ যে ব্যাপারে আল্লাহ হলো, যে বিষয়ে শিরিক করছে সেই ব্যাপারে আল্লাহ অধিক মুক্ত, অনেক ঊর্ধ্বে আল্লাহ, অনেক মর্যাদায় আল্লাহ। এই ব্যাপারে কিছুই আল্লাহ তার কাছেও না, তারা এই ব্যাপারে আল্লাহর সাথে শিরিক করছে। বিষয়টা কি? ঘটনা তাফসীরে মাযহারিতে লেখে যে আদম হাওয়া আলাইহিস সালামকে ফিরি পাই শয়তান একদিন কাছে এসেছে, নেক সুরক্ষে একজন অপরিচিত দরবেশ সেজে হাওয়া আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, ব্যাপার কি, তোমার এই পেটে দেখে না উঁচু দেখা যায়, এটার মধ্যে কি, এদের মধ্যে কি কুকুরের বাচ্চা না শুকুরের বাচ্চা? নাউযুবিল্লাহ। শয়তান দেখেন কি শুরু করছে, শয়তান নির্জনে নারী মানুষকে পাইয়া, মহিলা মানুষকে পাইয়া কুমন্ত্রণা, কুকথা। এই জন্য আমাদের সমাজে মানুষ কিন্তু শয়তান আছে, দেখবেন আমরা ভালো কোনো কাজে কুকথা হইতে থাকে। শয়তান ইবলিসও এসে হাওয়া আলাইহিস সালামের তোমার পেটে এটা কি, এটা উঁচু কেন, এর মধ্যে কি কুকুরের বাচ্চা না শুকুরের বাচ্চা না, অন্য কোনো জানো। এরপরে বলে, হায় হায়, এই যে ভিতরে একটা বাচ্চা আছে, কুকুরের বাচ্চা না শুকুরের বাচ্চা না কোনো জানো, এটা পারবে কেন? কারণ হাওয়া আলাইহিস সালাম তো আগে কোনো অভিজ্ঞতা নাই, বদল বুঝতেছে পৃথিবীতে নতুন ব্যাপার। এখন বলতেছে এটা কি পিছনের রাস্তা দাঁড়িয়ে, তাহলে তুমি শেষ, তুমি মরছো। পিছনের রাস্তা যদি বেরোয় তা তুমি শেষ, আর যদি মুখ দিয়ে বেরোয় তাও অসম্ভব। কারণ দাঁড়াবে কেমনি?
অথবা পেট কেটে বাড়িতে হবে, তুমি তো ব্যথা পাবা, অথবা পেট ভাইকেও বাড়ি করে দুষ্কৃত কি সমস্যা তুমি পাবা। এই ভয় যখন দিছে হাওয়া আলাইহিস সালাম ভয়ে দৌড় করতেছে, আয়েশা আদম আলাইহিস সালামকে বলে যে এই ঘটনা আমার একজন লোকে পাইছে। আদম আলাইহিস সালাম বলল কি হবে না কি হবে। ইবলিস এদেরকে ভয় দেখায় আবার বলতেছে তো তুমি যদি এটা থেকে বাঁচতে চাও আমি তোমার জন্য দোয়া করব, তবে শর্ত হলো তোমার আমার দোয়ার কারণে যদি তোমার পেট থেকে কোনো মানব সন্তান জন্ম হয় তাহলে সেই সন্তানের নাম রাখতে হবে আমার নামে নাম। আমার নাম কি? আমার নাম হলো হারেস। এই জন্য এই সন্তানের নাম রাখবা আব্দুল হারেস, হারেসের গোলাম, শয়তানের গোলাম। এটা হাওয়া আলাইহিস সালামের জানা ছিল। হাওয়া আলাইহিস সালাম জানতেন ইবলিস, কিন্তু হারেস নামে কোন লোক আছে এটা জানতেন না। এটা হলো ফেরেশতাদের মধ্যে ইবলিসের একটা নাম ছিল, তার ইবলিসের ফেরেশতাদের মধ্যে নাম দেওয়া হয়েছিল হারেস, আব্দুল হারেস, হারেসের গোলাম। ছিঁড়ি পেয়ে গেল না। কোন কোন মুফাসসির বলছেন যে এইভাবে আদম আর হাওয়া এই ক্যাসে পড়িছে আস্তাতালিও কাজ, যেই দরবেশের দোয়ার বরকতে যদি নরমাল ডেলিভারি হয় তাহলে আমরা তার নাম আব্দুল হারেস রাখবো। এই হাওয়া আদম আলাইহিস সালাম এই নামের ক্ষেত্রে আল্লাহর সাথে কি করে ফেলছেন? বাচ্চা দিয়েছেন কে? বানাইছেন কে? নরমাল ডেলিভারি করেছেন কে? আল্লাহ। কিন্তু তারা ওই ভয় পেয়ে নামের ক্ষেত্রে ইবলিসের গোলামের নাম রেখে দিয়েছে। কোন কোন বছর বলছেন না, আসল বিষয়টা হলো যে আদম এবং হাওয়ার যে সন্তানগুলো হইতেছিল অল্প বয়সে সব মারা গেছে। তো মারা যখন দেখেছিল তখন ইবলিস মানুষের শুরুতে দরবেশ শুরুতে এসে বলতেছে দেখো আমি তোমাদের জন্য দোয়া করব, দোয়া করলে তোমাদের সন্তানটা বাঁচবে, এবারটা মরবে না, ভালো সুস্থ সন্তান হবে, তবে তার নাম আমার নামে রাখতে হবে, তাহলেই আমি তোমাদের জন্য দোয়া করব। কারণ আদম আলাইহিস সালামের আরো সন্তান জন্ম হয়েছে, কারো নাম আব্দুল্লাহ রাখছে, কারো নাম উবাইদুল্লাহ রাখছে, কারো নাম আব্দুর রহমান রাখছে, সব বলে দেয়, বাঁচে না। এই জন্য তারা ভয়ে ভয়ে ইংলিশের এই কথা, ইংলিশের এই প্যাসে বুঝতে পারে না। ইংলিশ তো বিভিন্ন আকৃতি ধরে আসতে পারে, এই জন্য চিনতে পারে নাই। তারা তো নতুন পৃথিবীর মানুষ, তারা তো সরল সোজা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তারা তো চালাক চতুর হতে পারে না। ধোঁকা আমরা খাই নাই, ধোঁকা বলতে কেন? এই জন্য ইংলিশের ধোঁকায় পড়ে তারা রাজি হয়েছে, ঠিক আছে এইভাবে সন্তানটা যদি বাঁচে সুস্থভাবে জন্ম হয় তাহলে আপনার নাম আব্দুল হারিস রাখবেন। এই নামের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করছে। আল্লাহ তাই বলে তোমরা এই শরীকটা করে ফেললে আমি দিলাম যে জিনিস, সেই জিনিসের মধ্যে আমার নাম না দিয়ে, আমার গোলাম নাম দিয়ে তোমরা ইবলিসের গোলামের নাম রাখলে শিরিক করে দেবে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন না, আসলে নবীরা কোন শিরিকের ঊর্ধ্বে, নবীদেরকে কোন শিরিকে ধরতেই পারে না। তাদেরকে যদি আল্লাহ ধরতেন তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি করতেন? শিরিক মুক্ত অবস্থায় তাদেরকে নবী রাসূল বানিয়েছেন। এই জন্য এখানে উদ্দেশ্য হলো যে আদম আলাইহিস সালামকে বানাইলাম, তার থেকে তার বিবিকে বানাইলাম, তার বহু সন্তান বানাইলাম। এই সন্তানেরা মক্কার কাফের মুশরিক যাদের সামনে কোরআন নাযিল হচ্ছে তারা এসে আল্লাহর সাথে কেমনে শরীক করে যে এক আল্লাহ থেকে তোদেরকে বানায়, এক আল্লাহই তোদেরকে বানাইছে। এইটা উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আতাউমা সালিহা, আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে নেক সন্তান দান করলেন। জাআলা, তারা তার জন্য রাখলেন শুরাকা ফীমা বানাহুমা, তাদের দুইজনের সন্তানের মধ্যে বহু সন্তানকে মুশরিক হিসেবে রাখলেন। এই অর্থ এই যে বহু সন্তান আদম আলাইহিস সালাম হয়েছে এর মধ্যে বহু মুশরিক আছে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, সব মুশরিক। এই যে বহু মুসলিম, পৃথিবীর 700 কোটি মুসলমানের মধ্যে 200 কোটি মুসলমান, বাকি সব মুশরিক। এইটার দিকে আল্লাহ কি করছে, তোমাদেরকে তো এক মানুষ থেকে বানাইছি, এক মা থেকেই বানাইছি, তোমরা কিভাবে মুশরিক? তোমরা কি এক আল্লাহর কথা বিশ্বাস করে না? এক আল্লাহর কথা
স্মরণ করলেন আল্লাহ তাআলা শিরক থেকে মুক্ত, আল্লাহ একজন। তোমরা এসে বলো যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, বানর বসতে বসতে লেজ পড়ে গেছে আর মাটিতে গড়াগড়ি করতে করতে লোম পড়ে গেছে, ডারউইনের মতবাদ। নাউযুবিল্লাহ, কত বড় বোকা বোকা। আরে তুই যদি বলে যে বানর থেকে মানুষ হয়েছে, আচ্ছা তুই খালি দেখলি যে বানর থেকে মানুষ হয়েছে, আমাদের চিড়িয়াখানায় ঢাকা শহরে হাজার হাজার বানর, একটা বানর তো বসতে বসতে লেজ পড়ে গেল, পশম করে মানুষ হইল না। কি মতবাদ! অথচ একটা মতবাদে ইউনিভার্সিটিতে এই মতবাদের কিতাবও পড়ানো হয়। কত বড় গাদামি মতবাদ! আর কবি গাঁজাখোরী মতবাদ, সেই মতবাদ গ্রহণ করে কিতাব দিয়ে মানুষের পড়ায়, ছাত্রদেরকে দেখতেও চাই, জোর করে খাওয়াইতেছে। ইহুদি খ্রিস্টানের কত বড়! তবে এখানে একটা সূত্র আছে, ইহুদিরা আসলে নিজেদেরকে বানরের ধর্ম বংশধর মনে করে। এই জন্য সারা পৃথিবীর মানুষদেরকে খাওয়াইতে চায় যে আমরাও বানর। কিভাবে? ও যে দাউদ আলাইহিস সালামের ঘটনা যদি মনে পড়ে, কওমে সাত শনিবারের দিনওয়ালা দাউদ নবী তেলাওয়াত করতেন জাবুর, তারা এই কথা মানে নাই যে এই দিন মাছ ধরা যাবে না, তারা চালাকি করছে। তো ওই জাতিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। তা ওই ইহুদিরা মনে করে যে ওই বংশধর আমরা, দাউদ আলাইহিস সালাম যে বনী ইসরাইলের বংশধর, যারা বানর হয়েছিল তারাও তো বনী ইসরাইলের বংশধর। এখন ওদের বংশের মধ্যে বানর হওয়ার কি আছে, একটা অপবাদ আছে না? এই জন্য ইহুদি জাতি চায় সারা পৃথিবীর মানুষকে বানরের সন্তান বানাইতে, যে আমাদেরটা খালি বৈধ, আমার এটা অবৈধ না। নিজের দৌড় দেখার জন্য অপরদেরকে কি করে? একটা গল্প আমরা ছোটবেলায় পড়েছিলাম, শিয়াল একটা গুড় খাইতে যেয়ে লেজ কেটে দিচ্ছে। এখন সর্দার হলো, সেই শিয়াল যে সর্দার, সে কয় শোনো, এতদিন ধরে আমি চিন্তা করে দেখছি লেজ রাখা ঠিক না, লেজ একটা আলাদা বুঝা, এই জন্য তোমরা সবাই লেজ কেটে নাও। আসলে ওর তো লেজ কেটে গেছে, এখন বুদ্ধি খাটায় ওর দলের সবাই মারা বেরোনোর জন্য সবাই লেজ কেটে নিতে পারে। আমাদেরকে বুঝাইতেছে লেজে কোনো উপকারিতা নেই, সবাই নিজের তাড়াইতেছে। এই জন্য ইহুদি জাতি হলো শিয়ালের মতো, ও নিজের অপরাধ দেখার জন্য ও সারা দুনিয়াকে বানর থেকে মানুষ তৈরি হয়েছে এই মতবাদ খাওয়াইতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত তোমরা যে ব্যাপারে আমার সাথে শিরিক করো, আমি সব শিরিক থেকে মুক্ত। আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ, তোমরা তারা আমার এমন জিনিসের সাথে শরীক করে, লা ইয়াখলুকু শাইআ, যে জিনিসগুলো কোনো জিনিস পৃথিবীতে সৃষ্টি করে নাই। একটা গাছ, একটা মূর্তি, একটা প্রতিমা, আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে। দেখ হে দুনিয়ার মুশরিক, যারা তোমরা প্রতিমা ইবাদত করো, পাথর দিয়ে মাটি দিয়ে মূর্তি বানায় ইবাদত করো, তোমাদের মূর্তি কোন একটা জিনিস বানাইছে দেখে বাবা, তারা তো কিছু বানাই নাই, যারা আমার সৃষ্টি তারাই তোমাদেরকে বানাইছে। প্রতিমা যেগুলা, এই প্রতিমাকে কে বানাইছে? মানুষ বানাইছে না? মানুষের তো সৃষ্ট, তো একটা সৃষ্টি জিনিস আর একটা সৃষ্টি জিনিসকে সৃষ্টি করছে, তাহলে ওই জিনিস তো কোনো জিনিস সৃষ্টি করতেই পারবে, ওর থেকে তো মানুষের তো সৃষ্টি। আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ, তারা কি এমন জিনিসের সাথে শরীক করে, লা ইয়াখলুকু শাইআ, যে জিনিস কোনো জিনিসকে বানাইতে পারে না, ওয়া হুম ইখলাকুন, বরং ওই জিনিসটা থেকে সৃষ্টি। মানুষ যে প্রতিমার ইবাদত করতেছে, এই প্রতিমার কোনো ক্ষমতা নাই একটা জিনিস বানানো, বরং সেই মানুষের কাছে সৃষ্টি হয়েছে, সৃষ্টি জিনিস, সে আমার স্রষ্টা হইতে পারে। ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা, এই প্রতিমা তাদেরকে কোন ধরনের সাহায্য করার ক্ষমতা রাখে না। কোন ধরনের সাহায্য করতে পারে এই প্রতিমার মধ্যে? আল্লাহ তাআলা বলেন কোন ধরনের সাহায্য করার ক্ষমতা নাই।
ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। সে অন্যকে সাহায্য তো করতে পারে না, নিজেকেও সাহায্য করতে পারে না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। সে নিজের নফসকে নিজের সামনের জন্য খাবার নিয়ে যায়, নিজে সাহায্য করবে, কোনটা আমার বাড়ি দিচ্ছে, নিজে বাঁচাবে, এই মূর্তির নিজের ক্ষমতা আছে? আল্লাহ কিভাবে খুলে বন্ধ করছে। সে তো তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবেই না, নিজেকেও দিতে পারে না। ওইটাই তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখাইছে, মূর্তি সব করা বাইক দিয়ে করোনা তাকে তুলতে দিচ্ছে। তার বাপ দাদা সবাই, চাচারা আইছে, বাবা আইছে, তাই মূর্তি ভাঙছে কিনা ইব্রাহিম? আমি কি জানি, তুই না চিনি, করোনা গাড়িটা তুলাতে দেওয়া যায়, ওর কাছে দিকে বড় দিকে কে ভাঙছে, ও কি বলতে পারে নাকি? ও বলতে পারে না, তা ও নিজেদেরকে নিজেরা বাঁচাইতে পারে না, তারা তোমাদেরকে কেমন বাঁচাইবে? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত কি কৌশল দিলেন। জাতি যে কথা বলতে পারে না, যে বলতে পারে না, কে পারে মানছে, যে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, একজন মানলে সে বলতেও পারে না, কইতেও পারে না, নিজের ঠেকাইতেই পারে না, সে তোমাদেরকে বাঁচাইবে কিয়ামতের দিন, মহা আযাব থেকে তোমাদেরকে বাঁচাইবে কি কথা? যদি তোমরা তাদেরকে ডাকো কিসের দিকে? হিদায়াতের দিকে, সরল সঠিক পথে। এই মূর্তিদেরকে যদি ডাকো, হে মূর্তি তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, হিদায়াতের পথ দেখাও, আসো তুমি আমাদেরকে দেখাও। লা ইয়াত্তাবিউকুম, তারা কখনোই তোমাদের অনুসরণ করবে না। এই মূর্তি কোনদিন তাকে ডাকে দেওয়া দিবে? মূর্তি সারা জীবন ধরে ডাকেন, সে আমার কথার অনুসরণ করবে? সাওয়াউন আলাইকুম, এটা তো বরাবর। আতাদউহুম আতাদউহুম আম আনতুম সামিতুন। এই মূর্তির কাছে তো বিষয়টা বরাবর, এর কাছে আপনি সারা জীবন ধরে চিল্লাই যদি ডাকেন, অথবা আপনি চুপ করে বসে থাকেন, তারপরেও তার সে এক বরাবর, সে সারা দিবে না। সে মূর্তি কোনো সারা দিয়ে শক্তি আছে? তারা যদি আমি চিল্লে ডাক্তার থেকে কিয়ামত করতো, অথবা তারপরে চুপ করে বসে থাকি, তারপরেও তার মধ্যে কোনো চেঞ্জ, পরিবর্তন নাই, সে এক বরাবর। তাহলে এই জিনিস তোমাদেরকে কিভাবে তোমরা এই জিনিসকে আল্লাহর সাথে শরীক করো? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আল্লাহকে নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আল্লাহকে বাদ দিয়ে ডাকে, ইবাদুন কোন একজন বান্দাকে, তোমাদের মতো একটা বান্দাকেই তোমরা আল্লাহর বলে ডাকতেছো। তোমরা এমন জিনিস ডাকতেছো, সেটা তোমাদের আল্লাহর একটা বান্দা যেমন সৃষ্টি গোলাম, সেরকম একটা জিনিসকেই তোমরা ডাকতেছো। সূর্যের পূজা করতেছো, গাছের পূজা করতেছো, ওটাও তো আল্লাহ বান্দা, ওটাও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। ইন্নাল্লাযীনা, ওই সমস্ত লোক যারা ডাকে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, ইবাদুন আল্লাহর কোন বান্দাকে, আমসালুকুম ফাদউহুম ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। উদাহরণ, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আল্লাহকে বাদ দিয়ে কোন আল্লাহর বান্দাকে ডাকে, আমসালুকুম তোমাদের মতোই একজন বান্দা, ফাদউহু তোমরা তাদেরকে ডাকো, ফালিয়াস্তাজিবু লাকুম তারা কি তোমাদেরকে জবাব দেয়, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমরা কি এমন করতে ডাকতে থাকো, তাহলে তোমাদের ডাকের জবাব দেওয়ার ক্ষেত্রে সে কখনোই সাড়া দিবে না। সাড়া দিক, তুমি জবাব দিক দেখাও যে তোমরা ডাকতেছো আল্লাহর বান্দা ছাড়া অন্য আল্লাহর বান্দা, আল্লাহর কোন সৃষ্টিকে তোমরা ডাকতেছো, কিয়ামত পর্যন্ত একটা গাছকে, একটা মূর্তিকে, একটা পাথরকে, এই গাছ তোমাদের ডাকে একদিন ছাড়া দিচ্ছে, এরকম দেখাও। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের জন্য কি হয়েছে পাও, ইয়ামশুনা বিহা যার দ্বারা তারা চলাফেরা করতে পারে। এই মূর্তির জন্য তো পাও রাখছে, কিন্তু এই পাও দিয়ে তারা কি চলাফেরা করতে পারে? আমলাহুম আইদিন
তাদের জন্য রেখেছো যারা প্রশস্ত করতে পারে, ওই কখনো তো প্রশস্ত করে না। হাত তো বানাইছো, একটা নয় 10টা হাত বানায়, কয়টা হাত? কতগুলো হাত বানাইছো, হাত তো তোমরা রাখছো, কিন্তু হাতগুলো ধরে না কেন, প্রশস্ত করে না কেন, তোমাদের দিকে বাড়ায় যাবে কেন? আল্লাহই কষ্ট করছে। আলাহুম, তাদের জন্য কি আরো পাও রেখেছো, ইয়ামশুনা বিহা, যেগুলোতে তারা চলে। আমলাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তোমরা তাদের জন্য রেখেছো হাত, তারা প্রশস্ত করবে তার দ্বারা। আমলাহুম আইনুন ইউবসিরুনা বিহা, তাদের জন্য তোমরা চোখ রাখছো, ওই চোখে তারা দেখবে, কই দেখে। আমলাহুম আযানুন, তাদের জন্য রেখেছো কান, ইয়াসমাউনা বিহা, তারা ওই কান দিয়ে শ্রবণ করবে। কুল হে নবী, আপনি বলে দেন উদউ শুরাকাকুম, তোমরা ডাকো তোমাদের প্রতিমাগুলোকে। সুম্মা কিদু, অথবা তাদেরকে বলো আমি নবীর ব্যাপারে চক্রান্ত করতে। তোমরা যে তোমাদের সৃষ্টি প্রতিমা বানাইছো, প্রতিমার জন্য তোমরা হাত রাখছো, পাও রাখছো, কান রাখছো, মুখ রাখছো, এই সব কিছু বানাইছো, এইগুলোতে তারা ধরবে, শুনবে, বলবে, চলবে। আচ্ছা, তাহলে এবার হে নবী আপনি বলে দেন, আরবের মুশরিকরা তোমরা যত মূর্তি বানাইছো, এই মূর্তিতে তোমরা তোমাদের সৃষ্টিকর্তা সাহায্যকারী বলে করো, এগুলোর জন্য পাও রাখছো, হাত রাখছো, চোখ রাখছো, কান রাখছো, যেগুলোতে তারা ধরবে, চলবে, তোমাদের দিকে আগে আগে আসবে, তোমাদের সাথে তোমাদের দেখবে, তোমাদের কথা শুনবে। ঠিক আছে, তাহলে এখন তোমরা তোমাদের এই মুশরিক, তোমরা তাদেরকে শিরক করতেছো আল্লাহর সাথে, তাদেরকে শরীক বানাইছো, এই মূর্তিদেরকে আহ্বান করো। এগুলোকে আহ্বান করবা, আমি নবীর ব্যাপারে যারা চক্রান্ত করো, এই মূর্তির ক্ষমতা আছে? এই মূর্তিগুলোকে ডাকো। সুম্মা কিদু, অতঃপর তাদেরকে আমার সাথে চক্রান্ত করতে বলো, আমি নবীকে ধ্বংস করার চক্রান্ত এই মূর্তিমাদের করতে বলো। তবে তো বোঝা যাবে তোমাদের মূর্তির কি পাওয়া। আল্লাহ শিখছে নবীকে, আরবের মুশরিকদেরকে বলতেছে, যাও তোমাদের মূর্তির যদি ক্ষমতাই থাকে, তার মূর্তিদেরকে ডাকো, ডাইকে বলো আমি নবীর ব্যাপারে চক্রান্ত করে আমরা ধ্বংস করে বাইরে ফেলানোর ব্যাপারে একটা চক্রান্ত করুক তারা। সুম্মা কিদু ফালা তুনজিরুন, আমি অপেক্ষায় রইলাম, আমি অপেক্ষায় থাকলাম। আমি তারপর তো আমাকে অবকাশ দিও না, আমাকে কোনো অবকাশ দিও না, কোনো সময় দিও না, তাড়াতাড়ি চক্রান্ত করে আমাকে ধ্বংস করো। ফালা তুনজিরুন, আমার জন্য কোনো অবকাশ, কোনো সুযোগ রেখে না, তোমরা চক্রান্ত করে আমার দ্রুত বাড়ি ফেলতে পারে, আমার কোনো সুযোগ, অবসর, কোনো সময় দিও না আমার চক্রান্ত করতে পারো, যদি শক্তি থাকে। আসলে কোনো শক্তি আছে? এইভাবে আল্লাহ তাআলা মুশরিকদেরকে দাওয়াত দিয়ে, এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয়ই আমার জন্য অভিভাবক রক্ষণাকারী আল্লাহ রয়েছে, আল্লাযী নাযালাল কিতাব, যিনি আমার উপর কিতাব কুরআন নাযিল করেছেন। আরে তোমরা তো এমন মূর্তি করতেছো, সেই মূর্তি আমার কোনো হাত আছে, পা আছে, কিছুই করতে পারে না, করতে পারে না। আমার উপরে চক্রান্ত করবো, আমি অবকাশ দিও না, আমার করো, তাও পারো না। আর আমার জন্য কি আছে? আল্লাহ, যিনি আমার উপর কিতাব নাযিল করেছেন। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, তিনি শুধু আমার অভিভাবক নয়, পৃথিবীর বুকে যত সালেহ আছে, নেককার মানুষ আছে, প্রত্যেকটা নেককারের অভিভাবক হলো আল্লাহ। এই জন্য পৃথিবীর বুকে যদি আপনার দুশ্মন থাকে, মানুষ দুশ্মন, জিন দুশ্মন, কোন ধরনের শত্রুই থাকুক, আপনি যদি সালেহ হয়ে যান, আর কেউ লাগবে না, আপনার একটা চুলও পৌঁছার ক্ষমতা নাই। আল্লাহ নিজেই বলছে, আমি নেককারদের অভিভাবক, রক্ষণাবেক্ষণাকারী, দায়িত্ব, অভিভাবক, মুরব্বী হয়ে যাই তাদের আমি সর্বক্ষেত্রে বিপদ থেকে বাঁচাই। নেককারদেরকে আল্লাহ কুদরতি ভাবে বাঁচান। সালেহ, নেককার, কোনো অসৎ কাজ থাকে না। আপনি কখনো জালেম হবেন না, আপনি কখনো পাপিষ্ঠ কাজ করবেন না, আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন, অন্যায়, অবিচার, অনষ্ট থেকে বাঁচায় রাখবেন, সর্বকাল থেকে। এই যে আমি আমার বিবিকে বলতেছি, মানুষ নিজের হাতে নিজের ক্ষতি করে।
পরিবারের মধ্যে বহু জিনিস খাবার নষ্ট করে, কোথায় করে এই যে লোকটা পরিবারের নারী হোক পুরুষ হোক খাবার নষ্ট করতেছে, দেখবেন শেষ বয়সে দাঁড়িয়ে সে 1 মাস একটা দানা পানাও খাইতে পারে না, বিছানায় ঘুরিয়ে ঘুরে গেছে, কিছুই খেতে পারে না, পানি ছাড়া তার কিছু যায় না, একবার বেঁচে গেছে কিন্তু খানা দানা কিছুই খেতে না। এর লেগে ওই 1 মাস পরিমাণ খাবার সে নিজ হাতে নষ্ট করছে। আল্লাহ এই জন্য আমাদের একজন সাহেব বলতেন যে পৃথিবীতে মানুষ খাবারের জন্য এত অস্থির, খালি 2টা আমল যদি কোনো মানুষ করে তার জীবনে কোনোদিন খাবারের অভাব থাকে। ওটা আমল একটা হলো আযানের পরে আর কোনো কাজ নাই, একমাত্র নামাজ। মানে মালিক ডাক দিয়েছে, কে ডাক দিয়েছে? আল্লাহ ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। আমরা এখনো এরকম নামাজ হইতে পারি নাই। আযান দিলে তো পড়া, দোকানদারি করি, চাকরি করি, পরে পড়বেন, নামাজের পরে একা পড়ে যাবেন না, আপনি এরকম পরবর্তী নামাজ হইতে পারবেন। প্রকৃত নামাজি হলো আযান দিলে দুনিয়ার সব কাজ বাদ। এটা সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যাল দেখেছে। আমি নিজেও পারি, আমি চিন্তা করি যে আসল নামাজ হইতে হলে কোনো নামাজ হইতে হইব যে আযানে হাইয়া আলাস সালাহ করে আমার দুনিয়ার কোনো কর্ম সব বাদ, সব বাদ, মালিকের টাকা। এরকম নামাজি যদি আপনি হইতে পারেন যে হাইয়া আলাস সালাহ করে দুনিয়ার সব কাজ বাদ দিতে পারেন, নামাজ ছাড়া, নামাজের প্রস্তুতি ছাড়া কোনো কাজ হতে পারে, নামাজের পরে কাজ, নামাজের পরে বেচা কিনা, নামাজের পরে ডিউটি, নামাজের পরে সবকিছু, আযানের পরে আর কোনো কাজ করবেন। এইটা যদি আপনি ঠিক রাখেন, আর পৃথিবীর কোনো খাদ্য দানা যেন আপনার সামনে, আপনার দ্বারা বা আপনার সামনে কোনো খাবার নষ্ট না করেন, আপনি জিন্দেগিতে কোনোদিন খাবার নষ্ট করবেন, এটা গ্যারান্টি দিয়ে রেখে। অথচ আমাদের দ্বারা এগুলো বেশি। নামাজ পড়ি তো, যারা পড়ে না তো পড়েই দেয়, যারা পড়ি তারাও পড়ার মতো পড়ি। আযান হইলে আমরা সাহাবায়ে কেরাম এটা কি স্বভাব ছিল, হাইয়া আলাস সালাহ কোরআন পড়েছে কাঠ কাটার জন্য, আর নিচে নামাইনি, পিছে বেলায় দিয়ে দিল। এখনো মক্কা মদিনার এই জিনিসটা ভালো লাগে, আযানের সাথে সাথে জামাত দাঁড়ায়। যে সমস্ত নামাজের আগে সুন্নত আছে, আযানের সাথে সাথে সুন্নত, সুন্নতের সাথে সাথে নামাজ। আর আমাদের দেশে কি হয়েছে, বেখাপ্পা, আযান হয় 30 মানে 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে, 15 মিনিট আগে। ওই জন্য মুসল্লিরা হয়েছে এমন হলো, আযান হয়েছে তো পরে, আর কেউ আছে আযান হয়েছে বক্তব্য আছে পরে না। আচ্ছা বলেন, আপনারা যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস ডাক দেন যে আপনি 7টার সময় দেখা করেন, আপনি যদি বলেন না আমি 10টা, বিকাল 10টা, বিকাল 5টাতে দেখা করেন, এটা করবেন? দৌড়ে যাবেন না? কি না কি লেগে আমার ডাকছে, আর আল্লাহ কই গেছে আমি আমার দিকে নামাজে আসো, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি তো কল্যাণ পরে নিবানি, ভাত আগে দোকানদারি, দোকানের মধ্যে কল্যাণ, অন্য কাজের মধ্যে করলাম। এই জন্য আমাদের কি নাই অভাব, আমাদের সমস্যা। আমরা মালিকের গোলামি করি না, এই জন্য আমাদেরকে মালিক, যেটা মালিকের দায়িত্ব ছিল, আমাদের আল্লাহর দায়িত্ব না আমাদের রিজিক দেওয়া। আল্লাহ কি বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর জমিনে যত প্রাণী আমি সৃষ্টি করছি সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তাহলে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তোমার দায়িত্ব কি, আমার গোলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমার দায়িত্ব আমার ইবাদত। তাহলে আমি কই আল্লাহ আমার দায়িত্ব আপনি করে, আমার আমি পরে করবানি, আল্লাহ আমার দায়িত্ব আমি পরে করবানি। এই জন্য আজ আমাদের অভাব, এই দুইটা বিষয় খেয়াল রাখে। এই জন্য আল্লাহ যদি কারো অভিভাবক হয়, আল্লাহ কারো অভিভাবক হয় সালেহীনদের ভিক্ষা। এই জন্য দুইটা আমল যদি আমাদের জীবনে বসাইতে পারি, যে আযানের পরে আমি আর কোনো কাজ করব না, আর কোনো খাবার আমি নষ্ট হতে দেব না, করব না। আমাদের পরিবারগুলোকে দেখা যায়, আমি আজকে বলতেছি যারা একটা হোটেল ব্যবসা করে, এমন একটা থিওরি যদি বাস্তবায়ন করে বহু বেচা কিনা হয়ে যাবে। কিরকম?
এই কোনাবাড়িতে যত হোটেল আছে দেখবেন সব হোটেলেরা খাবার, কোন খাবার পচা ফেলাইছে দেখছেন? ফেলায় কি হবে? এরা পরের সাথে মিলাই দুলাই পচাটা খাওয়ায়, কোনো নাই। এখন এখানে যদি একটা কাজ করে হোটেল রাত 10টা পর্যন্ত বেচা কিনা করছে, যে খাবারগুলো রয়ে গেছে এগুলো প্যাকেট করে রাস্তায় রিক্সা বকিং যা আছে লাইন করে দিয়ে দেয়। 2 দিন যদি দেয় তাহলে জনগণ কাস্টমারের ধরে কি ঢুকবো? এই হোটেলওয়ালারা বাসি খাবার বানায় না, এরা দিয়ে দেয় গাথায় প্রতিদিন নগদ খাবার বানায়। কাস্টমার বাড়বো না কমবো? দেখেন এটা আল্লাহ একদিক তো হলো দান, 2 দিক তো হলো অ্যাডভার্টাইজ, 3 দিক থেকে কাস্টমার বাড়ে। সব নাই অসাধে অন্যায়ের মধ্যে মানে প্রতিযোগিতা, কে কার থেকে পতাকা খায় করে কেমন, বাসিটা খাওয়াইতে পারে কেমন, এদের প্রতিযোগিতা চলছে। আল্লাহ দায়িত্ব করে কেমন, এদের নাম বলেন নবী বলেন, হে নবী বলেন, আপনি বলেন ইন্না ওয়ালিয়াল্লাহ, আমার অভিভাবক হলো আল্লাহ, আল্লাযী নাযালাল কিতাব, যিনি আমার উপর কিতাব নাযিল করেছেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, এবং পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যারা সালেহ হবে, নেককার হবে, আমি আল্লাহ তাদের অভিভাবক হব। الذي تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون। যারা আমাকে বাদ দিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আহ্বান করবে, লা ইয়াস্তাতিউনা নাসরাকুম, তারা তোমাদের কোনো ধরনের সাহায্য করতে পারবে না। আল্লাহকে বাদ দিয়ে দিকে আমরা ডাকে, কিয়ামত পর্যন্ত ডাকে, তারা কি আল্লাহর সাহায্য ছাড়া এই মানুষটার কোনো উপকার করতে পারবে? ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, না তারা নিজেদের কোনো উপকার করতে পারবে না, তোমাদের উপকার। অর্থাৎ মূর্তি, যেই মূর্তিদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে ডাকতেছো, এই মূর্তিগুলো না তোমাদের কোনো সাহায্য করতে পারবে, না তারা নিজেদের কোনো সাহায্য করতে পারবে। তাদেরকে যদি কেউ বাইকে লাগে, সে নিজেরা নিজে বেঁচে দেবে, তাহলে নিজেরাও কোনো সাহায্য করতে পারবে। যদি তাদেরকে তোমরা হিদায়াতের দিকে, সরল পথের দিকে আহ্বান করতে ডাকো, লা ইয়াসমাউন, তারা তোমাদের কথা শুনবে না। এই মূর্তিগুলো শুনে, এবং তাদেরকে তোমরা দেখবে যে তোমাদের দিকে তাকাইছে, মূর্তিগুলো তোমাদের দিকে রয়েছে, তোমরা যখন তাদেরকে দেখবে, দেখবা তোমাদের মূর্তিগুলো তোমাদের দিকে কি সুন্দর তাকাইছে, অথচ তারা দেয় না। অথচ তারা কি দেখেন, আল্লাহ এত সুন্দর করে বুঝাইছে যে যেই কোন তোমরা শিরিক করতেছো, এগুলো কোনো শক্তি নেই, এরপরও তোমরা এই মূর্তিগুলোর কাছে সাহায্য চাচ্ছ, সিজদা করতেছো, অকারত করতেছো আল্লাহকে ভুলে। এটা হলো সবচেয়ে নির্বুদ্ধিতা ধর্ম, যে নিজ হাতে বানাইয়ে ওদের কাছে সাহায্য চাও। পৃথিবীর বুকে এর থেকে আর নির্বুদ্ধ ধর্ম কোনো নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, আল্লাহর সাথে কোনো জিনিসের শরীক করা যাবে না। যে আল্লাহ আমাদেরকে এক মানুষ থেকে বানাইছেন, সেই মানুষের জন্য স্ত্রী বানিয়েছেন, সেই স্ত্রীর মাধ্যমে আমাদের বহু মানুষ বানিয়েছেন। এই মানুষের মডেল এক। এজন্য আমার সাহেব বলতেন, রহমতুল্লাহ আলাইহি, মুফতি সাঈদ আহমদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, দেখো আমি আমেরিকার থেকে একটা লোক আসছে, তার দিকে তাকাই না, তাকাই দেখি তার দিকে তাকাই দেখি তার কপালের নিচে দুটো চোখ, তার নাকের মুখের উপরে, তার চোখ কান নাক সব আমাদের বাংলাদেশের মানুষের করে। সৌদি আরব থেকে মানুষ আসছে আমাদের দেশে, সেই মানুষগুলোর দিকে তাকাইলাম, দেখলাম তারও চোখ আমাদের মতো, নাক চোখ সব আমাদের মতো, হাত একই রকম। অস্ট্রেলিয়া থেকে, ফ্রান্স থেকে, ওই আমেরিকার থেকেও যে লোকগুলো আসলো, সবের চোখ নাক সব একরকম দেখি, বোঝা যায় ফ্যাক্টরি একটাই। বোঝা যায় কি ফ্যাক্টরি একজনই, কোম্পানির মালিক একই ফর্মা থেকে বানাইছে, ভিন্ন কোনো ফর্মা নাই। দুই খোদা দিতে পারে না,
মানুষ বানানো সেলসিয়াস সিস্টেম সব একরকম। সুবহানাল্লাহ। তো মানুষ আল্লাহকে চেনার জন্য বহুদূর যাওয়ার দরকার নেই, নিজের দিকে তাকাইলেই বুঝতে পারে। আমার কি কুদরত, একই মায়ের পেট থেকে 10টা সন্তান জন্ম হয়েছে, সবার তার চোখ একই রকম, কিন্তু আওয়াজটা ভিন্ন, চেহারাটা ভিন্ন, ঠিক কিনা? কারো চেহারার সাথে কারো চেহারা মেলে না, কারো রক্ত গ্রুপের সাথে মেলে না। একই মা থেকে জন্ম, 10 বার 10 রকমের রক্ত গ্রুপ, হয় কিনা? তার থেকেও মজার বিষয় হলো, পৃথিবীতে আমি একজন শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করলাম যারা সায়েন্স নিয়ে পড়ে, যে ডিএনএ টেস্ট করে পৃথিবীর কারো, মানে যে এই যে ডিএনএ যে কোষ বা এর যে ধাতু থাকে, এটা কারোর সাথে কারো নেই, প্রত্যেকের জন্য ভিন্ন। হাতের ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর কারোর সাথে কারো নেই। কি বুঝাইলেন আল্লাহ? আল্লাহ কুদরত বুঝাইলেন যে ফ্যাক্টরি এক, কিন্তু যে নাম্বার দিতেছে নাম্বারের মধ্যে কোনো 2 হচ্ছে না, নাম্বারের মধ্যে কি হচ্ছে না, এটাও আল্লাহর একত্ববাদের প্রমাণ। কারণ কোম্পানি যখন এক বানাইছে, সে যখন যত প্রোডাক্ট বানায় 1 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার দিতেই আছে, ওর মধ্যে একই প্রোডাক্ট 2 নম্বর নাই। যখন সিম যেটা বানায় কোম্পানি, সেই কোম্পানি কি একই নাম্বার দিয়ে 5টা সিম কখনো ছাড়ে দেয়? ছাড়ে না কখনো। এই ভুল করে না, কারণ এরা তো জাস্টিফাই করে ছাড়ে। আল্লাহ তাআলা মানুষ এত বানাইছে, কারো ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গার মিলবে না, মানে কি আল্লাহ ওই সিম সিস্টেম করে পুরো পৃথিবীর মানুষের বানাইছে। সুবহানাল্লাহ। আওয়াজের কোনো মিল নাই, কারণ একজনের আওয়াজ যদি আরেকজনের আওয়াজের সাথে মিলে যায়, তাহলে কত ধরনের অপকর্ম করবে জানবেই না, হয় না? একজনের আইডি হ্যাক করি, আমার ভাই আমার আইডি কার্ড ভাগ করে আমাদের মুসলমান সবার মেসেজ দিয়েছে, আমি খুবই দুর্ভিক্ষে আছি, আমি অ্যাক্সিডেন্ট করছি, হাসপাতালে ভর্তি, 5 লাখ টাকা লাগবে, তাড়াতাড়ি আমার বিকাশে পাঠিয়ে হয় না? মানুষ হুজুর বিপদে আছে, তাড়াতাড়ি পাঠাই দিব, দেখবে যে এক বন্ধ চোরের জন্য বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা আওয়াজ ভিডিও রাখছেন, ফিঙ্গারপ্রিন্ট ভিডিও রাখছেন, এটার মানে আল্লাহর একত্ববাদের পরিচয়। এই জন্য আল্লাহকে এক বলে স্বীকার করা, আল্লাহর কুদরত বোঝা, আর শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক থেকে, সর্বপ্রকার শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা